হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এই পৌষ সংক্রান্তি সবে পার হলো। সকলেই তোমরা কম বেশি বাড়িতে পিঠে তৈরি করো, কিন্তু অনেকের মুখেই শুনি যে সরা পিঠে নাকি নরম হয় না, শক্ত হয় এবং ফোলে না। তাই আমি তোমাদের সঙ্গে সরা পিঠের রেসিপিটা শেয়ার করবার জন্য চলে এলাম। ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পিঠেটা বানাবার জন্য সঠিকভাবে সেদ্ধ চাল ও আতপ চালের পরিমাণটা নেওয়া অবশ্যই জরুরি। দেখো, আমি এখানে 1 কৌটো সেদ্ধ চাল নিয়েছি আর 1.5 কৌটো আতপ চাল নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তোমরা চাইলে নর্মাল যে আতপ চাল যেটা হয় সেটাও তোমরা নিতে পারো। বাজারে যে আতপ চালের গুঁড়ো বিক্রি হয়, তোমরা সেই আতপ চালের গুঁড়োও কিন্তু নিতে পারো, কিন্তু সেদ্ধ চালটা তোমাদের অবশ্যই বাড়িতে গুঁড়ো করে নিতে হবে। এই চালটা কিন্তু 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, কারণ সেদ্ধ চাল কিন্তু সহজে নরম হয় না। আতপ চালটা ঘন্টাখানিক পরেই নরম হয়ে যায়। সেই জন্য সেদ্ধ চাল থাকার দরুন আমি চালটাকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অল্প জল দিয়ে আমি চালটাকে বেটে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল দিয়ে আমি এই গোলাটাকে তৈরি করে নিয়েছি। যতবার তোমরা সরাতে পিঠের গোলা দেবে, ততবারই কিন্তু গামলাতে রাখা মিশ্রণটি ভালো করে নাড়িয়ে তবেই কিন্তু সরাতে দিতে হবে। এরপর সরা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখবে যে পিঠাটার নিচেও হয়ে গেছে এবং পিঠাটা ফুলে উঠেছে। তখন একটু চাড়া দিলেই কিন্তু পিঠেটা উঠে আসবে। পিঠে সরাটা কিন্তু প্রথমেই খুব ভালো করে সাদা তেল দিয়ে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হবার পরেই কিন্তু এই গোলাটা এতে দিতে হবে। যতবার এই গোলাটা দিয়ে তুমি পিঠে ভাজবে, ততবারই কিন্তু গোলাটা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আর এই সরা দিয়ে ঢাকা দেওয়ার পর একটু জলের ছিটে ওপর দিয়ে দেবে। দেখো, আমি যতবারই ভাজছি ততবারই একটু করে জল ছিটিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা সব পিঠেগুলো ভেজে নাও। তোমরা যদি এইভাবে পিঠে খেতে চাও, এভাবে গরম গরম গুড় দিয়ে খেতে পারো। আর যদি চাও যে না আমরা দুধ দিয়ে জাল দেব, দুধ আর গুড় ভালো করে জাল দিয়ে নিয়ে তখন তোমরা এই পিঠেটা জাল দিয়ে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।